আচ্ছা, এমনটা কি হতে পারে যে সম্পদ তৈরির যে প্রচলিত ধারণা, মানে ধীরে ধীরে ধনী হওয়ার পথ, সেটা আসলে একটা ভুল পথ? এমজে ডিমার্কো দ্য মিলিয়নের ফাস্টলেন বইটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনে দাঁড় করায়। আজকের আলোচনাটা এই বইটাকে ঘিরেই, যেখানে দেখানো হয়েছে কিভাবে দ্রুত সম্পদ তৈরি করা সম্ভব। একবার ভাবুন তো, হুইল চেয়ারে বসে বিশাল সম্পদের মালিক। ব্যাপারটা কেমন? ধীরে ধনী হওয়া মানে তো আসলে বুড়ো বয়সে ধনী হওয়া, কিন্তু সেই সম্পদ উপভোগ করার মতো সময় বা শক্তি কি তখন থাকবে? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। লেখকের জীবনে একটা ছোট ঘটনাই কিন্তু সবকিছু বদলে দিয়েছিল। রাস্তায় এক তরুণকে ল্যাম্বরগিনি চালাতে দেখে কৌতূহল হয়। জানতে পারেন ছেলেটা কোনো উত্তরাধিকার সূত্রে কোটিপতি নয়, সে একজন উদ্ভাবক। ব্যাস, এই একটা কথাই যেন লেখকের মাথার ভেতর থাকা সব পুরনো ধারণা ভেঙে দিল, জন্ম নিল এক নতুন অনুসন্ধানের। মাঝে মাঝে মনে হয় না, আমাদের স্বপ্নগুলো সব কোথা হারিয়ে যাচ্ছে, নাকি কোনো একদিন ধনী হব এই আশার নিচে চাপা পড়ে গেছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই লেখক আমাদের সামনে তিনটি আলাদা পথের কথা বলেছেন, তিনটি আর্থিক রোডম্যাপ, যার প্রতিটার গন্তব্য একদম ভিন্ন। প্রথমটা হলো সাইডওয়াক, মানে সোজা কথায় যাদের কোনো আর্থিক পরিকল্পনা নেই, আয় হলো আর সাথে সাথেই খরচ। হাতে বাড়তি টাকা এলেই হয় নতুন ফোন, নয়তো কোথাও ঘুরতে যাওয়া। এদের সম্পদের সমীকরণটা তাই খুব সহজ, আয় যোগ ঋণ, শেষমেশ এর গন্তব্য হয় দারিদ্র্য। এরপর আসছে স্লো লেন। এটা আমাদের সবার খুব পরিচিত পথ। একটা ভালো চাকরি করো, টাকা জমিয়ে যাও, আর 40-50 বছর ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করো, মানে সেই ধীরে ধনী হও ফর্মুলা। এখানে মূল চালিকা শক্তি হলো সময়। কয়েক দশক ধরে অপেক্ষা করার পর অবসর জীবনে আরামের স্বপ্ন। আর সবশেষে ফাস্ট লেন। এটা শুধু একটা কৌশল না, এটা একটা পুরো লাইফস্টাইল। এখানে লক্ষ্য হলো খুব দ্রুত সম্পদ তৈরি করা। কিভাবে? এমন একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে যা সময়ের ওপর নির্ভর করবে না, মানে ঘুমিয়ে থাকলেও আয় চলতে থাকবে। এই তিনটা পথের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু মানসিকতার। দেখুন, সাইডওয়াক মানেই তাৎক্ষণিক আনন্দ, যার শেষ পরিণতি দারিদ্র্য। স্লো লেন হলো টাকার জন্য সময় বিক্রি করা, যার গন্তব্য বড়জোর একটা মধ্যবিত্ত জীবন। আর ফাস্ট লেন, এখানে মানসিকতাটাই হলো একজন উৎপাদকের, আর গন্তব্য হলো সত্যিকারের সম্পদ। আর এখানেই আসল খেলাটা। সময়কে কে কিভাবে দেখছে তার উপরই সব নির্ভর করে। স্লো লেনে সময়কে একটা পণ্য ভাবা হয়, যা টাকার বিনিময়ে বিক্রি করা যায়, কিন্তু ফাস্ট লেনে সময় হলো সবচেয়ে দামি সম্পদ। এটাকে কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করা যাবে না। এই একটা চিন্তাই কিন্তু স্লো লেন আর ফাস্ট লেনকে পুরোপুরি আলাদা করে দেয়। ব্যাপারটা শুধু মানসিকতা না, কিন্তু এর পেছনে সলিড গণিত আছে। স্লো লেনের যে হিসেব, তা একটা গণ্ডির মধ্যেই আটকে রাখবে, অন্যদিকে ফাস্ট লেনের ফর্মুলাটা দেবে সীমাহীন উন্নতির সুযোগ। এই কথাটা একবার ভাবুন তো, সপ্তাহের 5টা দিন গুলামি করে 2টো দিন ছুটি পাওয়া, এটা তো জীবনের ওপর -60% রিটার্ন। মানে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়, তা প্রতিনিয়ত লোকসানে চলছে। স্লো লেনের গণিতটা কেমন? শুরুটা হয় সময় দিয়ে। ধরুন একটা চাকরি জীবনে কম করে হলেও 40টা বছর তো দিতেই হয়। এই 40 বছরের সাথে যোগ করুন বাজারের ওপর ভরসা। ধরে নেওয়া হয় বছরে গড়ে 8% রিটার্ন আসবে, কিন্তু সেটার তো কোনো নিশ্চয়তা নেই, পুরোটাই বাজারের হাতে। তো এই দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার পর ফলাফলটা কি? 70 বছর বয়সে গিয়ে হয়তো সম্পদশালী হওয়া গেল, কিন্তু তখন কি আর সেই সম্পদ উপভোগের শক্তি বা ইচ্ছা থাকবে? এটা কি আদৌ কোনো কাজের কথা হলো? অন্যদিকে ফাস্ট লেনের সমীকরণটা দেখুন। এখানে সম্পদ মানে চাকরি বা শেয়ার বাজারের অনিশ্চয়তা নয়। এখানে সম্পদ হলো দুটো জিনিসের যোগফল, ব্যবসার নেট প্রফিট আর ব্যবসার অ্যাসেট ভ্যালু। আর ফাস্ট লেনের আসল শক্তিটা আসে CUL থেকে, মানে কন্ট্রোলেবল আনলিমিটেড লিভারেজ। ব্যাপারটা সহজ, এখানে আয় দিনে 24 ঘন্টার মধ্যে বাধা নেই। আয় নির্ভর করে কত ইউনিট পণ্য বিক্রি হচ্ছে আর প্রতি ইউনিটে কত লাভ হচ্ছে, এই দুটো জিনিসের উপর। আর এই দুটোর তো কোনো ঊর্ধ্বসীমা নেই, তাই না? পার্থক্যটা এখানেই আকাশ পাতাল। স্লো লেনে আয়ের সীমা হল দিনের সর্বোচ্চ 24 ঘন্টা,
কিন্তু ফাস্ট লেনে কোনো ব্যবসার মাধ্যমে বিক্রির সংখ্যাটা তো লক্ষ লক্ষ হতে পারে। সম্ভাবনার দিক থেকে কোনো তুলনাই চলে না। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এরকম একটা ফাস্ট লেন ব্যবসা বানানো যায় কিভাবে? এর জন্য লেখক একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন, যার নাম সেন্স। এই 5টা নীতি হলো একটা শক্তিশালী ব্যবসার ভিত্তি। যে কোনো ফাস্ট লাইন ব্যবসাকে এই 5টা শর্ত পূরণ করতেই হবে। সংক্ষেপে বললে, 1. ব্যবসার পুরো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হাতে থাকতে হবে। 2. ব্যবসায় ঢোকার রাস্তাটা খুব সহজ হওয়া যাবে না, না হলে প্রচুর প্রতিযোগিতা হবে। 3. ব্যবসাটা মানুষের কোনো একটা বাস্তব চাহিদা বা সমস্যার সমাধান করবে। 4. ব্যবসাটা সময় থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে, মানে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে। আর 5. ব্যবসাটাকে বহুগুণ বড় করার সুযোগ বা স্কেল করার পোটেনশিয়াল থাকতে হবে। তো ফার্স্ট লেনের পথে হাঁটার জন্য প্রথম কাজটা কি? কোনো ব্যবসা শুরু করা? না, প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা হলো নিজের মানসিকতা বা মাইন্ডসেটকে পুরোপুরি বদলে ফেলা। এই কথাটা খুব সত্যি। আমরা ঠিক সেখানেই আছি যেখানে থাকতে চেয়েছি। জীবনটা যদি একটা গাড়ি হয়, তাহলে আমাদের নেওয়া সিদ্ধান্তগুলোই হলো সেই গাড়ির স্টিয়ারিং হুইল। গাড়ির দিক পরিবর্তনের ক্ষমতা কিন্তু চালকের হাতেই থাকে। এই মানসিকতার বদল মানে হলো একজন ভোক্তা থেকে উৎপাদকে পরিণত হওয়া, মানে শুধু পণ্য না কিনে পণ্য বিক্রি করার কথা ভাবা, শুধু চাকরি না খুঁজে চাকরি তৈরির কথা ভাবা, সোনা খোঁড়ার বদলে সোনা খোঁড়ার জন্য বেলচা বিক্রি করা। এই দৃষ্টিভঙ্গিটাই আসল। একটা কথা মনে রাখা খুব জরুরি, ফার্স্ট লেন কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়। সত্যিকারের সাফল্য কোনো একটা ঘটনা থেকে আসে না, আসে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যারা এই প্রক্রিয়াটা এড়িয়ে যেতে চায়, তারা কখনোই সাফল্যের দেখা পায় না। তাহলে শেষ প্রশ্ন এটাই, জীবনটা যদি একটা রোড ট্রিপ হয় আর আমাদের পছন্দগুলোই যদি হয় স্টিয়ারিং হুইল, তাহলে আমাদের গাড়িটা এখন কোন দিকে চলছে? সাইডওয়াকের দিকে, নাকি স্লো লেন ধরে সেই বহু দূরের গন্তব্যে, নাকি ফাস্ট লেন ধরে দ্রুত সম্পদ তৈরির পথে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।